আইটি বাড়ির পক্ষ থেকে পিএইচডি টু এইচটিএমএল বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব আমরা কিভাবে আমাদের এই কোর্সটিকে সাজিয়েছি। পিএইচডি টু এইচটিএমএল শিখতে হলে আমাদেরকে অবশ্যই ফটোশপ ফাইল নিয়ে কাজ করতে হবে বা পিএইচডি ফাইল নিয়ে কাজ করতে হবে। তো যেহেতু পিএইচডি হচ্ছে একটি ফটোশপ ফাইল এবং আমরা এখানে পিএইচডির বিভিন্ন ছবি দেখে দেখে আমরা সেটাকে এইচটিএমএল এ কনভার্ট করব, তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ফটোশপ জানা প্রয়োজন বা ফটোশপের বেসিক কিছু বিষয় অবশ্যই আমাদেরকে শিখতে হবে। তো এই কথা মাথায় রেখে আমরা আমাদের এই কোর্সের শুরুতে অ্যাডোবি ফটোশপের উপর বেশ কিছু বাংলা টিউটোরিয়াল দিয়েছি, যাতে করে আপনারা ফটোশপ সম্পর্কে বেসিক আইডিয়া পান। এবং ফটোশপের বেসিক আইডিয়া দেওয়ার পরে আমরা দুটো পিএইচডি ফাইলকে আমরা হাতে ধরে কিভাবে পিএইচডি থেকে এইচটিএমএল এ কনভার্ট করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখিয়েছি আলোচনার মাধ্যমে। এবং এখানে প্রত্যেকটি বিষয় আমাদেরকে হাতে লিখে কোডিং করে দেখানো হয়েছে, যাতে করে আপনারা সবচেয়ে ভালোভাবে শিখতে পারেন। এবং পিএইচডি থেকে আপনি কিভাবে ইমেজগুলোকে সিলেক্ট করবেন এবং ফটোশপের বিভিন্ন ইফেক্ট আপনি কিভাবে পিএইচডি ফাইলে ইনক্লুড করবেন এবং পিএইচডি টু এইচটিএমএল এ কনভার্ট করতে গেলে আপনাকে কি কি রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হবে, এমনকি আমরা যখন ক্লায়েন্টের সাথে কাজ করি বা আমার পার্সোনাল অভিজ্ঞতাগুলো আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি, যাতে করে আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন বা কারো কাজ করবেন তখন যাতে আপনার কোনো প্রবলেম না হয় এবং আপনারা সেই অভিজ্ঞতা সম্পর্কে আগে থাকতেই জানেন এবং জেনে আপনারা নিজেরা সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। আমরা এখানে চেষ্টা করেছি আমাদের কোর্সগুলোকে যথাসম্ভব সহজ প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করতে এবং আমরা চেষ্টা করেছি যথাসম্ভব বিস্তারিত করে আপনাদের সাথে আলোচনা করতে। আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন এবং আমাদের প্রতিটি বিষয় আপনারা অত্যন্ত ভালোভাবে বুঝতে পারবেন এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। সো আগামী পর্ব থেকে আমরা বেসিক ফটোশপের টিউটোরিয়াল দেখব এবং পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালি পিএইচডি থেকে এইচটিএমএল এ কনভার্ট করে দেখব। সো পর্বগুলোর আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।